আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়, দেশের এক শ্রেণীর মানুষ প্রচুর সম্পদের মালিক হয়ে গেছে। আর এক শ্রেণী মধ্যবিত্ত, আর এক শ্রেণী নিম্ন শ্রেণী। তো আমরা মধ্যবিত্ত সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের জীবনযাত্রা আমরা না পারি কারোর কাছে চাইতে, আমরা না পারি কারোর কাছে বলতে। শুধু আমরা বলে না, আমি বলে না, এখন প্রত্যেকটা মধ্যবিত্ত সন্তান যারা, তারা বহুত দুর্দশায় আছে। আর এক শ্রেণীর এত পরিমাণ পয়সা হয়েছে, যারা চিটারি বাটপারি বিভিন্ন কায়দায় পয়সা বানিয়ে ফেলছে। তাদের ভিতর থেকে অন্যতম সরকারিজীবী যারা চাকরি, এক শ্রেণীর চাকরি করছে, সরকারের ভালো ভালো পদস্থ, ভালো ভালো অবস্থানে আছে। এরা কিন্তু এই বর্তমান সরকারের আমলে এরা অঢেল পয়সার মালিক হয়ে গেছে। অঢেল পয়সা, জায়গা সম্পত্তি দিয়ে, যা আমরা প্রতিনিয়ত পত্রিকায়, প্রতিনিয়ত অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো আমি মনে করি এটা দিকে দেশবাসী সহ সরকারের সুদৃষ্টি দেওয়া এবং এটা নিয়ন্ত্রণ করা। এইভাবে যদি চলতে থাকে, একদিন এরা এই বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতির কারক হয়ে দাঁড়াবে। এদের অবৈধ টাকা, অবৈধ অর্থ। আর ওরা এমন ক্যাটাগরির মানুষ, যাদের নিয়ে কথা বলাটাও কিন্তু মুশকিল, দুষ্কর। আপনি কথা বলতে যাবেন, আপনারই হয়তো বা তুলে নিয়ে যে গুম করে দেবে বা মেরে হেলে দেবে। তো কথা বলাও বহুত ছোটা, কথা বলাটাও দুষ্কর। কারণ এমন একটা জামানায় আমরা বসবাস করছি, আর এমন একটা দেশে আমাদের বসবাস, আমাদের জন্ম এই জায়গা, মৃত্যু হয়ে এই জায়গা। তো এই জায়গাও আমাদের মাটি হবে, কিন্তু আমাদের দেশ নিয়েও আমরা কথা বলতে পারবো না। আমরা কেউ খারাপ করছে, সে খারাপ মানুষ নিয়ে কথা বলবো, সে পরিবেশও আমাদের নাই। আমরা এমন একটা পরিবেশে, এমন একটা দেশের ভিতরে আমরা বসবাসরত, এমন একটা সমাজে আমরা বসবাসরত। আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনার চারপাশে আপনার এমন একজন ব্যক্তি আছে যিনি খুব খারাপ, সুদখোর, সুদ খায়, দালাল, ঠিক আছে, দালাল বা খারাপ মাইন্ডের মানুষ। আপনি কথা বলবেন, তার অর্থের জোর আছে, তার পিছনে লোকবল আছে। আর লোকবল আমাদের মতন মানুষই আমরাই যাই। আমরা ওই 2টা টাকার জন্য, 500 1000 টাকার জন্য আমাদের হাত পাতা স্বভাব হয়ে গেছে। আমরা 200 500 টাকার জন্য, 1000 টাকার জন্য আমরা কিন্তু ওই তার কথা শুনে, তার কথা মতো আমরা কিন্তু একজনের যে গালে চড় মেরে দিবানে, আমরা কিন্তু একজনের যে লাথি মেরে দিবানে, আমরা কিন্তু একজনের যে রক্তাক্ত করে মারবানে, যেটা সত্যি খুব খারাপ লক্ষণ। তো এর থেকে আমি মনে করি আমাদের যুব সমাজ সহ, আমাদের দেশের যুব সমাজ সহ সবাই এদিক থেকে নিজের ব্যক্তিত্বের হিসেব করবে, নিজের চিন্তা করবে, করে কোনো নেতা নেতৃত্ব, সেই রকম কোনো মানের লোক যারা হচ্ছে কিছু অর্থের বিনিময়ে এই সমস্ত অপকর্ম করে, তাদের থেকে যেন দূরে থাকে, এতটুকু আশাবাদী আমি। আমার কিন্তু এই জায়গা, আমি কিন্তু যে ভালো ভালো কথা বলছি, ভালো ভালো উপস্থাপন করছি, যেগুলো হয়তো অনেকজন, হয়তো কেউ আমলে নেবে, কেউ নেবে না, হয়তো একজন কেউ বলবে এরকম ওইরকম বিভিন্ন রকম কথা কিন্তু বলবে। যাই হোক, এটা আমরা না বলি। আমরা চাই পরিবর্তন। আমরা বর্তমান জামানার মানুষ, আমরা চাই কি পরিবর্তন, সমাজ পরিবর্তন হোক, দেশ পরিবর্তন হোক, নেতা পরিবর্তন হোক, নেতৃত্ব পরিবর্তন হোক, সঠিক ভালো মানের মানুষ স্তর বাই স্তর আসুক। কারোর প্রতি হিংসা হাট্টা নাই, তবে ভালো মানুষ আসুক। ভালো মানুষ যারা আসবে, বিভিন্ন স্তরে থাকবে, তাহলে এর সুফল কিন্তু জনগণ পাবে, জনগণ তার সুফল পাবে। তো সেই সুফল জনগণ পাওয়ার জন্য জনগণের ওই জায়গা বহুত বড় একটা হেমত আছে। এই জনগণ বিভিন্ন ক্যাটাগরিতে দড়িয়ে যায়, এর কাছে ওর কাছে যায়, আর যেখানে সেখানে ঘুষ দেয়, এ করে ও করে। এমনকি এই পাবলিকও সুদে টাকা নেয়, এর কাছ থেকে সুদে টাকা নেয়, ওর কাছ থেকে নেয়। এগুলোর থেকেও বিরত থাকতে হবে। যাক, যে পরিবেশ দেশের, তাতে যা দেখা যাচ্ছে, তাতে খুব ভয়াবহ অবস্থা।
আজ দেশের কিছু সংখ্যক মানুষ হয়তো গুড়া 20 বা গুড়া 85 বা 200 বা 500 লোকের এত পরিমাণ অঢেল অবৈধ অর্থ হয়তো হয়ে গেছে যে কেউ প্রকাশ্যে আসছে, কেউ আসছে না। যেটা প্রকাশ্যে আসছে ওইটাই আমরা জানতে পারছি, যেটা প্রকাশ্যে আসছে না ওইটা কিভাবে জানবেন? তাইলে এই টাকা, এই অর্থ, এই টাকা দিয়ে কি হবে, কি করবে, কি এই অর্থের কি মূল্য আছে? কোনো মূল্য নাই। আপনি যে আজকে আপনি যে এত অঢেল অর্থ, অবৈধ সম্পদ, অঢেল অর্থ কামিয়ে যাচ্ছেন, আপনি কি জানেন আপনি কয়দিন বাঁচবেন? আপনি কি জানেন যে আপনার হায়াত কতদিন আছে? আপনি কি জানেন আপনি এই টাকা খেয়ে মরতে পারবেন? আপনি কি জানেন আপনি এইটা নিয়ে দীর্ঘ একটা মেয়াদি আপনি থাকতে পারবেন? আপনি তো কিছুই জানেন না। তাইলে এই অর্থ, অবৈধ অর্থ কেন, এই অবৈধ সম্পদ কেন? তারপরেও করছে। যাক, আশাবাদী সবাই শুধরে যাবে, ভালো হবে। আসসালামু আলাইকুম।